শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জৈলদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় 2 জন নিহতের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন 10 জন। নিহতরা হলেন জঙ্গলদি গ্রামের মৃত কালু খাঁর ছেলে 55 বছর বয়সী লালু খাঁ এবং মৃত নহব খাঁর ছেলে 65 বছর বয়সী মোগল খাঁ। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জৈলদি গ্রামের খাঁড় বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে 5.5 একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ফতু মুন্সির দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষ শুরু হলে এতে কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে শেরপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক লালু খাঁকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হলে পথিমধ্যে মোগল খাঁর মৃত্যু হয়। এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন নিহত লালু খাঁর জামাই দুলাল উদ্দিন সহ অন্যান্য স্বজনরা। আমার বাবার শত্রু আমার যারা মারছে খুনিদের দ্রুত আওতায় নিয়েবেন, দ্রুত তাদের ধরবেন, দ্রুত তাদের শাস্তি দিবেন, দ্রুত তাদের বিচার করবেন। আমার বাবা বিচার করবেন, আমার আব্বা যেন খবরে যায় মৃত্যু হয়ে যায়, আত্মা শান্তি পায়। আচ্ছা, জমিনে আমার বাবা জমিনে গেছিল, সবাই মিলে গেছিল। তাদের আশা ছিল না যে বলে তাদের মারধর করবে। তারা কলা গাছ নিয়ে খেতে পোতার উদ্দেশ্যে গেছিল। আর ওরা আমার বাবাকে মারার জন্য ষড়যন্ত্র কইরা তোরা লাঠি ফালা এককালে এগুলো নিয়ে হাইরা লুকায় লুকায় রাখছিল। যখনই খেতে উপস্থিত হয় তখনই আমার বাবাকে এককালে দিয়ে মানে পেটের মধ্যে ঢুকায় মারে ফেলা। আপনাদের কাছে আমি একটা বিচার চাই, তাদের যেন ফাঁসি হয়, পশুর বিচার হয়। আমগুলো যেমন জীবন গেছে তাদের যেন ওরকম জীবন যায়। আমগুলো যে কষ্ট দিয়েছে, আমগুলো যে বুক খালি করেছে তাদের যেন বুক খালি করে দেন। এদিকে 2 জন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই এলাকার লোকজন অপরপক্ষের ঘরবাড়ি ও দোকানপাট হামলা ও লুটপাট চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে শুক্রবার নিহতের জানাজার পরে মানববন্ধন করে এলাকাবাসী। তারা অতি দ্রুত এই 2 হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং ফাঁসি দাবি করেন। আর আম করে হুমকি দিতেছে যে 6 কোটি টাকার মাল আমরা ওখানে আত্মসাৎ করছি। এটি আপনারা এই যে দিনের দিন মানুষ সব সময় চলাফেরা করতেছে, গাড়ি বাও মাল অন্য বাহিরে চলে যাইতেছে, তারা পাচার করতেছে, তাদের আত্মীয় স্বজনদের পাচার করতেছে আর আম করে দোষারোপ করতেছে যে আমরা আত্মসাৎ করছি ওদের মাল সামা। তারা কোনো রাইন কান মানতেছে না, অনেক জোর ভর বলি খাবো, একটা বড় দলিল লিখছে ওটা দেখা, কিন্তু ইন্টারেস্ট দেয় না, কোনো কিছুই না। তেন আমরা ময়মুরবিরা খেতে গেছি, বললাম তোমরা কাগজপাতি দেহের ক্ষেত্রে চাও না, অমনি ডেলি মারামারি কাটাকাটি ওরা যে দূর করবো তা আমরা স্বপ্ন ধারণা করিনি। এই গরু ছাগলের জন্য আর আমাদেরকে আমার ভাই, আমার ছোট ভাই, আমার একটা গাড়িতে তুললে বয়ে আলাইছে, আমাকে একটা থামার মাঝে রাস্তার সাইডে নাথি মেরে ফেলাই দিয়েছে এই সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী আমার মারা হলে আমার এই বিচারটা করলো না। সেনাবাহিনী বারবার বলছি যে স্যার তৃতীয় পক্ষ লোক জিনিসপত্র ভাঙ্গে আর জিনিসপত্র নিয়ে লুটপাট করে যেতেছে, কারণ তারা তো আমাদেরকে ফাঁসাবো লুটপাটে মামলা দেওয়ার জন্য। কিন্তু সেনাবাহিনী তা সহজে যায় না। কিন্তু উল্টা ভাই সেনাবাহিনী আমাদেরকে ধরে আরো কয়েক গরু নিচে গরু দাও। তাহলে একটা গরুর চাইতে কি একটা মানুষের চাইতে কি একটা গরুর মূল্যটা কি আইনের কাছে কি বড় হলো, একটা মানুষের জীবনটাই মূল্য হলো? এই বিচারটাও আমি চাই। কেন এই সেনাবাহিনী এই বিচারটা করে থয়ে গেল? কেন সে উচ্চ কথা নিজের মনের আদালতের কথা কেন এখানে সে বিচারটা করে থয়ে গেল না? কেন করে গেল না? এটাই আমার দাবি।